আমাদের প্রায় সবার এক নম্বর ভুল টার্গেটের ভুল। আল্লাহ বলেছেন টার্গেট করা দরকার আখিরাতকে। আমি সহ আমাদের প্রায় সবার টার্গেট আমরা বানাইছি দুনিয়া। আপনি চেক করে দেখেন আমার কথা ঠিক না বেঠিক। আরে গ্রামে গঞ্জের মহিলারা শহরের মেয়েদের তুলনায় একটু দিনদারি তাদের মধ্যে বেশি থাকে, কি বলেন? হ্যাঁ। অথচ কি দেখা যায়, একজন গ্রামের বুড়ি সকালে উঠা পেরেশান, এই ঘরে যায় ওই ঘরে যায়। বাচ্চারা জিজ্ঞেস করে দাদু কি খোঁজো? তো বলে আরে খোয়ারে মুরগি ছিল রাতে 20টা, সকালে উঠা দেখে 19টা, একটা মুরগি পাই না। এক মুরগি পায় না, সারা বাড়ি খোঁজে অস্থির। অথচ এই বুড়িমা না এশার নামাজ পড়েছেন না ফজরের নামাজ পড়েছেন, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? তার কারণ তার টার্গেট দুনিয়া। দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। যদি টার্গেট আখিরাত হইতো তো ফজরের নামাজ ছুটার কারণে, এশার নামাজ ছুটার কারণে সে মাটিতে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত, সমস্যা নেই। দেখেন আপনারা ব্যবসায়ী মানুষ, আমাদের বেআইসা আব্দুল হান্নান ভাই বলছেন ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে। আমি নিজে রুগী, ব্যবসায়ীদেরকে আমি কি বলবো? ব্যয় মানুষ একটা কথা বলছে, ওনার উসিলাই তো আসি আপনাদের সামনে। এর মধ্যে আবার খাওয়ার ঘুষও ঢুকাই দিয়েছে ব্যাটের মধ্যে। খাওয়ার ঘুষ কিন্তু সবচেয়ে মারাত্মক ঘুষ, জানেননি? কেউ কাবু করতে হইলে এই নগদ দেওয়ার চেয়ে খাওয়াই দিয়ে দেখবেন এটা বেশি কাজ করে। তো আমার ঘুষ টুস খাওয়াই আছে আইনা যা কইছে, এখন এটা না বললে কেমন দেখা যায়, ওই জন্য বলতেছি, রাগ করেন না আপনারা। আল্লাহ তাআলা কোথাও দুনিয়া ছাড়তে বলেন নাই তো। আমার ভাই দুনিয়ার মহব্বতের কথা বলে গেছেন, একটু টাচ দিয়ে গেছেন, আমার রাস্তা খুলে দিয়ে গেছেন যে এই রাস্তায় আগান। আপনি কোথাও দেখতে পারবেন না, দেখাইবেন না যে দুনিয়া ছাড়তে বলছেন, দুনিয়া ছেড়ে দিন। বরং আল্লাহ কি বলেছেন, সূরা জুমআ খুলে দেখেন। আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জুমার নামাজ শেষ, এখন খাওয়া লাগবে, তো এখানে বসে বসে দোয়া করলে কাজ হবে না। প্রত্যেকটা একটা সিস্টেম আছে। বলে সিস্টেম এখন কি করা লাগবে? তো আল্লাহ বলেন আমি তোমার রিজিক দুনিয়ার নানান জায়গায় ছড়াইয়া ছিটাইয়া রাখছি, তুমি যাই ওগুলা তালাশ করে করে ওগুলা সংগ্রহ করো। তাহলে আল্লাহ ছাড়তে বলছেন না তালাশ করতে বলছেন? হ্যাঁ, ছাড়তে বলছেন না তালাশ করতে বলছেন? তাহলে আমরা কি বলতে চাই? আমরাও ছাড়তে বলি না, আমরা তালাশ করতেই বলি। শুধু বলি যেন মহাব্বতটা ভিতরে না ঢুকে, জরুরতের বাহিরে যেন না যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা কাহফ 45 নম্বর আয়াত দুনিয়ার তুলনা করছেন আল্লাহ পানির সাথে। আসমান থেকে নামা কার সাথে? বলেন বলেন, কার সাথে? আল্লাহ বলতেছেন, আয়াতটা শুনেন তারপরে বলছি। আল্লাহ বলেন واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আয়াতের তরজমায় ব্যাখ্যায় আমি যাব না, শুধু আল্লাহ দুনিয়াকে তুলনা করছেন পানির সাথে। কেন করছেন এটা বুঝে গেছি, পানির সাথে কেন তুলনা করলেন? অনেক ব্যাখ্যা, আমি দুইটা ব্যাখ্যা দিই আপনাদের সামনে। অনেক ব্যাখ্যা আমরা তাফসীরে কিতাবে পড়েছি, দুইটা ব্যাখ্যা দেওয়া। ব্যবসায়ী ভাইরা খেয়াল করেন, দুনিয়ার তুলনা আল্লাহ পানির সাথে কেন করলেন? আচ্ছা বলেন তো, পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা? আমরা কি বলি পানির অপর নাম? এটা কোরআনের কথা, ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাআহইয়ানা বিহি। আমি জমিনের যা কিছু আছে সব কিছুকে জীবিত করি ওই আসমান থেকে নামা পানির মাধ্যমে। আল্লাহ বলতেছেন
এই জন্য আমরা বলি পানির অপর নাম। সবাই বলেন তো পানির অপর নাম। কথা কিন্তু পরে ঘুরাইতে পারবেন না, বুঝা শুই না বললেন, বলেন আবার পানির অপর নাম। হ্যাঁ, আস্তে সাউন্ড কমে গেছে, একটু কথা বলতে জোরে বলেন পানির অপর নাম। আচ্ছা, দোহারে কি কোনো সময় বন্যা টন্যা হয়েছে? বাড়িতে পানি উঠছে? কদ্দুর? অনেক। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই যে একটু আগে বললেন পানির অপর নাম জীবন, সেই পানিটা যদি ঘরে হাঁটু সমান ওঠে, তখনও কি বলবেন পানির অপর নাম জীবন, না বলবেন এই পানি মুসিবত? হ্যাঁ, এই যে ঘুরে গেল না। আচ্ছা ঠিক আছে, ঘুরছেন, ভালো কথা। বলেন তো কোমর সমান উঠলে মুসিবত বাড়ছে না কমছে? গলা সমান উঠলে বাড়ছে না কমছে? আগের চেয়ে বেশি না কম? মাথার উপর উঠলে বেশি না কম? শুরুতে বললেন জরুরত, অপর নাম বললেন জীবন, আর এখন বলতেছেন বাড়তেছে বলে মুসিবত বাড়ে। বলে এটা হচ্ছে পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই ওটা বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। আল্লাহ বলেন বান্দা, তোমার দুনিয়াও ওই রকম জরুরি। টাকা না হইলে খাইবা কি? টাকা না হইলে জামা বানাবা কি দিয়া? টাকা না হইলে ঘর বানাবা কি দিয়া? অত্যন্ত জরুরি, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। যার যত বেশি সম্পদ তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? মানে যত বাড়ে কি কয় আবার, এত বিপদ শেষে নৌকা দিয়া যাওয়ান লাগে, এগুলা কয়েন না তো আমার সামনে, এগুলা শরম লাগে। আল্লাহ যত বাড়ে, কথা বলেন যত বাড়ে। এটা এক ব্যাখ্যা দিলাম। আরেকটা ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদের দুইটা মাসালা শিখাই। কোন তো অজুর ফরজ কয়টা? মাশাআল্লাহ, কোথেকে শিখছেন? মাশাআল্লাহ, শাবাশ। ইমাম সাহেব মানে আলেমের কাছ থেকে। আমরা দিন শিখবো কার কাছে? শিখছি কার কাছে? এই জন্য আলেমদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আলেমদেরকে তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাই আমরা তো মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের ভুল হবে, ভুল হবে, হয়, হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কিন্তু আপনাদের উপর আলেমদের যে দয়া, যে অনুগ্রহ, এটাকে অস্বীকার করেন না, আল্লাহ নারাজ হবে। দুইটা মাসালা বলেন, ওযুর ফরজ কয়টা? এক নাম্বার, মাশাআল্লাহ, অনেকে কয়ালায় দুই হাত কবজি সহ দ্রুত করা, মাশাআল্লাহ। তো বলেন, এক নাম্বার সমস্ত মুখ দ্রুত করা। বেটা তুই সাইনবোর্ড লাগাইছস, আমার তো এটা বহুত ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থাকলে আড়ালে এটা অনেক ভার, আমি ডরাই দিয়েছি যে হাত মাথা আমি লাড়ি তো কোন সময় লাগে আঙুলটা নেই একটা থাকে। থাক 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 থাক, সময় যাবে, সময় যাবে, সময়, বাস বাস বাস, ঠিক আছে, বাস। শুনেন, প্রথম ফরজ কি? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, বুঝালাইবা? এই কোন কোম্পানি, কোন কোম্পানি? ভাই ভাই মাইক, যার যার মাইক লাগবে ভাই ভাই মাইক, মাইকের সাথে যোগাযোগ করবেন। কাট বেটা, যে অ্যাড দিছি বেটা লাগাইয়া কি করবি তুই? না, জাযাকাল্লাহ। আচ্ছা বলেন তো, চার নাম্বার ফরজ কি? মনোযোগ না হলে এই মাসালা বুঝবেন না। আমি আপনাকে এই ফরজ মাসালা শিখানোর জন্য এই কথাটা বলাই নাই। আচ্ছা, এই চারটা ফরজের আগে কি আমরা আর কিছু করি? কি করি? দুই হাত ধুই না, এরপরে কি করি? কুলি করি। এরপরে কি করি? কেন করি আমি সেই জায়গায় পরে আসতেছি। আরেকটা ইনশাআল্লাহ আরেকটা মাসালা শিক্ষা দিই। এটা ওলামারা জানেন, আপনারা হয়তো জানেন। পানির তিনটা গুণ আছে। এই তিন গুণ যদি ঠিক থাকে
তাইলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এক, দেখো পানির রং ঠিক আছে কিনা। কালার যদি নষ্ট হয়ে যায়, পানি নিজে পাক থাকলেও আরেকটারে পাক করতে পারে না। আমাদের পরিভাষায় আমরা বলি তাহির গায়রু মুতাহির, নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করতে। দুই নাম্বার, পানির স্বাদ ঠিক আছে কিনা। যদি স্বাদ নষ্ট হয়ে যায়, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। তিন নাম্বার, পানির ঘ্রাণ ঠিক আছে কিনা দেখো। যদি দুর্গন্ধ আসে পানি থেকে, পানি পাক হইলেও অন্যকে পাক করবে না। আপনার শরীরের সাথে লাগলে আপনার শরীর নাপাক হবে না, কিন্তু আপনার নাপাক কাপড়কে ওই পানি পাক করতে পারবে না। বুঝে আসছে কথা? পানির গুণ কয়টা? এক নাম্বার রং ঠিক, দুই নাম্বার স্বাদ ঠিক, তিন নাম্বার ঘ্রাণ ঠিক। এইবার আসেন, ওযুর ফরজ হুকুম মুখমণ্ডল ধোয়ার আগে আমরা তিনটা কাজ করি। হাত ধুই, কুলি করি, নাকে পানি দিই। কেন করি? প্রথম জবাব সুন্নত। কেন করি? সুন্নতের কারণ বের করার জিম্মাদারি আমার না, আমার নবী করেছেন তাই আমি করি, শেষ। কিন্তু তারপরেও ইমাম গাজালির মতো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো এই বড়রা শরীয়তের এই বিভিন্ন মাসআলার কারণ বের করছেন, যেটা কি কারণ। এটাও একটা কারণ বের করছে। ফরজ হুকুম আদায়ের আগে, মুখমণ্ডল ধোয়ার আগে আমি কেন হাত ধুই? আমি পানির তিন যে গুণ আছে, তিন গুণ চেক করি। আমি যখন হাত ধুইতেছি দেখি কালার ঠিক আছে কিনা, আমি যখন কুলি করতেছি দেখি স্বাদ ঠিক আছে কিনা, আমি যখন নাকে পানি দিতেছি দেখি ঘ্রাণ ঠিক আছে কিনা। যদি দেখি তিনটা ওকে, তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, বান্দারে এই পানি দিয়া ফরজ হুকুম মুখমণ্ডল তুমি ধুইতে পারো। খেয়াল করেন, হারায় যায় না। আমাদের আলোচনা এটা না, একটা সূক্ষ্ম বিষয় উঠাইয়া সামনের কথা বুঝাইতেছি। পানির সাথে আল্লাহ দুনিয়ার তুলনা করছেন, মনে আছে কথা? এইবার বুঝেন কেন তুলনা করছেন। মুহাক্কিকরা বলে, আল্লাহ বুঝাইছেন বান্দারে, পানির গুণাগুণ নষ্ট হয়ে গেলে যেমন ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, তোমার মালেরও এরকম গুণাগুণ আছে, স্বাদ আছে, ঘ্রাণ আছে, রং আছে। ওইটাও যদি নষ্ট হয়ে যায়, ওই মালও তোমার আখিরাতের জন্য কোনো কাজে আসবে না। আচ্ছা, আয়াতের আর ব্যাখ্যায় যাব না, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলে দেরি হয়ে যাবে। একটা বড়দের দামি সুন্দর কথা শোনাই আপনাদেরকে। বড়রা বলেন, আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। আমাদের অনেকের কাছে পরিচিত এটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার যে বিখ্যাত কিতাব আছে, এসব হাদিস নয়, বা আগে ছিল প্রচলিত জাল হাদিস যেই নামে, ওই কিতাবে আছে, এটা হাদিস না। বাকি এটা আমাদের বড়দের কারো কথা। কেউ হয়তো মনে করছে এত দামি কথা, মনে হয় এটা নবীর কথা, আরেকজন মনে হয় বাদ দিয়া ডাইরেক্ট মেরে দিয়েছে এটা নবীর কথা। এমনি তো জাল হাদিসটি ছড়ায়। বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তু। বুঝার জন্য আমরা বলবো মরা গরু। বলেন দুনিয়া কার মতো? বড়দের উদাহরণ, দুনিয়া কার মতো? তালিবুহা কিলাব, যার ভোক্তা হইল কুত্তা। কে বলেন জোরে? আর সবাই কওয়া লাগবে, জোরে কর। মরা গরু খায় কে? সবাই না বললে আমি কথা আগাবো না। মরা গরু খায় কে? আমি একটা কইলাম, আপনারা লগে লগে তাল দিলেন কেন? দোহারে মরা গরু শকুনে খায় না, শিয়ালেও খায় না, তো খালি কুত্তার দোষ কেন? এটা হলো বুঝার বিষয়। শকুনে খায় দোষ পড়লো না, শিয়ালে খায় দোষ পড়লো না, খালি কুত্তার দোষ কেন? বাইরে মরা গরু শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল, কিন্তু কুত্তার কিছু বদ স্বভাব আছে, ওই হালালটা খাওয়ার সময়ও সে অপরাধী হয়ে যায়। তো বড়রা বলেন, ও মানুষ, আল্লাহ তোমারে মাল দিছে, যদি কুত্তার মতো স্বভাব তোর মধ্যে চলে আসে, তো তোর দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে, আর তুইও কুত্তার মতো নিকৃষ্ট হয়ে যাবে।